কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ছাত্রদল নেতা আবু সাহেব প্রান্ত বিশ্বাস যদ-বয়রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগী প্রান্ত বিশ্বাস জানান, ফজরের আজানের আনুমানিক ২০ থেকে ২৫ মিনিট আগে বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় বাড়ির বাইরে কয়েকজনকে চিৎকার চেঁচামেচি করতে এবং ঘরের বেড়ায় কোপ দিতে দেখেন তিনি। তার দাবি, মাত্র ২ মিনিটের মধ্যে হামলাকারীরা ভাঙচুর চালিয়ে চলে যায়, তবে কাউকে শনাক্ত করতে পারেননি তিনি। একই সঙ্গে হামলাকারীরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও অভিযোগ করেন তিনি। মোটামুটি আজানের ২০ থেকে ২৫ মিনিট আগে বিকট শব্দে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার শব্দর পরেই এই আমার বেড়ায় হচ্ছে কোপানোর আওয়াজ। ঠিক আছে, তো আমি হতভম্ব হয়ে যাই, বোবা হয়ে যাই। পরপর ২ রাউন্ড গুলি ফোটানোর শব্দ আমি শুনেছি, আমার প্রতিবেশী এলাকাবাসীও শুনেছে। পরে এরা হইচই করে এখানে আসতে আসতে এরা মোটামুটি লাপাত্তা। এরা কতজন আমি সঠিকভাবে ওইভাবে করে দেখি না, আমি আসলে বেরোইতে পারি না। গুলির শব্দে আমি আতঙ্কিত ছিলাম, রুমের মধ্যেই ছিলাম, এই জন্য আমি বেরোতে পারি নাই। কতজন ছিল আনুমানিক এটা আমি ওইভাবে করে দেখি নাই। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, যদ-বয়রা ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য মরিয়ম খাতুনের স্বামী নিজামুদ্দিনের সঙ্গে ১ লাখ টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগও করা হয়েছে বলে দাবি প্রান্ত বিশ্বাসের। তার অভিযোগ, মেম্বারের স্বামী ও তার সহযোগীরাই এ হামলার সঙ্গে জড়িত। আমাদের যদুবাড়ি ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সভাপতি। আসলে এই ঘটনাটা আমি জানতাম না। আমি সকালে ঘুম থেকে উঠে যখন ফেসবুকটা ওপেন করলাম, তখনই দেখি যে এরকম একটা সংবাদ। আসলে এটা একটা দুঃখজনক যে একটা দলের ত্যাগী একটা ছেলে, আমাদের যদুবাড়ি ইউনিয়ন ছাত্র দলের, তার বাড়িতে এরকম অনাকাঙ্ক্ষিত হামলা। এটা আসলে দুঃখজনক ব্যাপার। কে বা কারা করছে এটা হয়তো আমরা কেউ সঠিকভাবে জানি না। অবশ্যই আতঙ্কিত। আজকে প্রান্ত ভাইয়ের বাসায় যে কালকে আমার বাসায় হবে। আমি আমি প্রশাসন এখন থেকে ৬ ঘন্টা আগে, আসলে এই প্রশাসন যে কি চাচ্ছে আমি বুঝতে পারছি। ৬ ঘন্টা আগে আমার প্রান্ত ভাই যদুবাড়ি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, তার বাসায় হামলা, এখনো প্রশাসন আসলো না। আমি তো প্রশাসনের কাছে এই আবেদন। আসলে আমরা তো সবাই ঘুমায় রয়েছি। ৩টা বাজতে মনে হয় ৫-১০ মিনিট আগে এভাবে হবে। পরে গুলির আওয়াজ শুনছি। গুলির আওয়াজ শুনে তো আমরা সবাই ভয় পেয়ে গেছি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংরক্ষিত সদস্য মরিয়ম খাতুন। তিনি বলেন, ডাকুয়া নদী ইজারা নিয়ে তাদের মাছ চাষের ব্যবসা রয়েছে। ৫ আগস্টের পর প্রান্ত নদীর ভাগ দাবি করেছিলেন। ভাগ না পেয়ে এখন ১ লাখ টাকা পাওনার কথা বলছেন। তার ভাষ্য, পাওনার প্রমাণ দেখাতে পারলে টাকা ফেরত দেয়া হবে। তবে হামলার ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। তো যদি কোনো টাকার প্রমাণ দেখাতে পারে, আমি ওর টাকা রিটার্ন ফেরত দেবো, কারণ এইরকম কোনো প্রমাণ নেই। আর আমার বাড়িওয়ালা, উনি সবসময়ের জন্য মানুষের গরিব দুঃখীর পাশে আপদ বিপদে সে দাঁড়ায়, সবসময়ের জন্য সহযোগিতা করে সবাই। ও তো এইরকম ধরনের লোক না। আর যদি প্রান্তরও আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, ও যে এইভাবে এইরকম আমার অপযস্ত করবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারছিলাম না। ওর যদি কোনো সমস্যা থাকতো আমার কাছে বলতে পারতো যে ভাবি এই না এই, তো কোনোদিনও তা বলিনি। এইবার আজকে সকাল ৬টার দিক আমি গেট খুলে বাড়াইয়া এই মানুষের মুখে মুখে শুনতেছি যে ওর বাড়ি ঘর দৌড় কে কুপাইছে। আসলে তো আমি এর ব্যাপারে আমার স্বামী কি আমার ছেলে পেলে আমার স্বামী খুবই নিরীহ। আমার ২-৩টে ছেলে মানে একদম মাটি দিয়ে গড়ায়নি। ওরা এইসব বিষয় কিছুই জানে না, আমিও জানি না। এদিকে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের মৌখিক বক্তব্যে বলতেছে যে গুলির ঘটনা ঘটছে। আসলে গুলির ঘটনাটা এমন যে কোনো খোসা বা কোনো কিছু এরকম আলামত আমরা পাইনি। তো বিস্তারিত এখনো জানতে পারি নাই। তবে স্থানীয়ভাবে এবং যে যারা ভিকটিম তারা আমাকে সকাল ভোরবেলায় ফোন দিয়েছে। তো এখানে ঘটনাস্থলে যদুবাড়া ক্যাম্পের পুলিশ সদস্যরা অলরেডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো এখানে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তো অভিযোগ পাওয়া গেলে তার পরবর্তী আমরা তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।